আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে পবিত্র জুমার দিনে পবিত্র সময়ে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আল্লাহর শুকরিয়া আমরা আদায় করে নিই, আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ শব্দটা বললে আওয়াজ আরো বড় হওয়ার কথা, তাহলে মসজিদে আসতে পেরে খুশি হই নাই আমরা নাকি? খুশি তাহলে একটু জোরে কালাম দিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ শুকরিয়া আমরা আদায় করে নিলাম। আমরা পবিত্র জুমার খুতবায় গত কয়েকটি জুমায় আমরা একটা বিষয় শুরু করেছিলাম যে জান্নাতের বিশেষ একটি স্পেশাল কামরা আছে। কোন মুমিন বান্দাগুলো আল্লাহর প্রিয় বান্দারা, রহমানের প্রিয় বান্দারা সেখানে যাবে, এটা আল্লাহ তাআলা দয়া করে আমাদের প্রতি মায়া করে বলে দিয়েছে। আল্লাহ কিন্তু বান্দাদের প্রতি খুব মায়া, না হয় এত কথা বলা দরকার ছিল না। আল্লাহ চান বান্দাদেরকে জান্নাতে নিতে চান, জাহান্নামে নিতে চান না। তাহলে জাহান্নাম বানাইলেন কেন? জাহান্নাম যদি নিতেই না চান কেন বানাই রাখলেন? সবাই জান্নাতে যেত, তাই ভালো ছিল। আল্লাহ তাআলা জান্নাতে নিতে চান বান্দাদেরকে, এরপরেও যদি কেউ যেতে না চায় তার তো এক জায়গায় যাইতে হবে, সে জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহ ওভারঅল বান্দাদেরকে জান্নাতেই নিতে চান। এই জন্য তিনি কোরআনের পাতায় পাতায় বান্দাদেরকে এই বিষয়ে নির্দেশনা দান করেছেন। আমরা যে সূরা ছিলাম, সূরা ফুরকানের 63 থেকে 77, এই আয়াতগুলিতে আল্লাহ তাআলা 11টি বৈশিষ্ট্যের কথা বলেছেন, যেগুলো হলে একটা বান্দা আল্লাহর প্রিয় বান্দা হবে, ইবাদুর রহমান হবে, এবং তারা আল্লাহ তাআলা যে জান্নাত বানিয়েছেন এবং সেখানে যে একটা বিশেষ কক্ষ আছে, গোরফা, উলাইকা ইউজাউনাল গোরফাতা বিমা সাবারু, ওই স্পেশাল গোরফা কক্ষে তারা প্রবেশ করবে, যাবে, ফেরেশতারা তাদেরকে অভিবাদন জানিয়ে নিয়ে যাবে। সেই 11টি বৈশিষ্ট্য এখানে আলোচনা করা হয়েছে। আমরা ইতিপূর্বে 3টি বৈশিষ্ট্যের কথা বলেছিলাম। একটা ছিল যে বান্দারা এই পৃথিবীতে হাঁটবে, চলবে নম্রভাবে। দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল তাদের সাথে কোনো জাহেল ব্যক্তি যদি তর্ক করে, তর্কে লিপ্ত হয়ে যায়, সে তার সাথে অনুরূপ তর্ক না করে বলে সালামা সালামা, ঠিক আছে ঠিক আছে, এরকম বলে। তৃতীয় হলো যেটা যারা দিনের ব্যস্ততায় থাকে, রাত্র যখন গভীর হয় তখন আল্লাহর কাছে সেজদায় পড়ে যায়, তার মনের কথাগুলি নীরবে নিভৃতে চোখের পানি ফেলে তার মনিবের কাছে, মালিকের কাছে বলে, আল্লাহর কাছে বলে। এই গুণটাও একটি বিশেষ বৈশিষ্ট্য যারা জান্নাতে যায়। চতুর্থ যে বৈশিষ্ট্যটা তেলাওয়াতটা আমি করেছি, যে আয়াতটি ফুরকানের 65, আল্লাহ বলেন الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। আল্লাহর প্রিয় বান্দারা যারা জান্নাতে যাওয়ার জন্য ব্যস্ত আছে, দুনিয়ায় কয়টা দিন দুনিয়ায় থাকবে, এরপরে তার ডাক চলে আসবে। তার জন্য যে সুন্দর জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছে, সেই জান্নাতে যাওয়ার জন্য একটি দোয়া সে সবসময় করবে। সেই দোয়াটা হলো রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। রব্বুল আলামিন, হে আমার রব, দয়া করে আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করে দিন। এই বান্দার এটা একটা বৈশিষ্ট্য, জান্নাতে যাওয়ার জন্য এটা একটা বৈশিষ্ট্য। সব সময় সে একটা দোয়া করবে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম,
আল্লাহ তুমি জাহান্নামের আযাব থেকে আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। সে যত ইবাদত করুক, যত আমল করুক, যত দান সাদাকা করুক, যাই করুক, সেটা মনে করবে না যে এই আমল, এই দান সাদকা এগুলোই আমাকে মুক্তি দিয়ে দিবে, এটাতেই সে তৃপ্ত থাকবে না। এরপরেও সে এত কিছু করার পরেও আল্লাহর কাছে দোয়াটা করবে, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। সবসময় মোনাজাতে এটা বলবে। এত কঠিন একটি জায়গা আল্লাহ বলছেন আয়াতটার শেষে, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। এবং এই ঠিকানাটা হলো সবচেয়ে বড় নিকৃষ্ট জায়গা। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। এই শাস্তিটা বান্দার সাথে সব সময় লেগে থাকে। এমন না যে কিছুক্ষণ শাস্তি আছে এরপরে আবার মুক্তি হবে, না, সব সময় গরামা, সব সময় তার এই আযাব থাকবে। এই কঠিন আযাবটা থেকে সব সময় সে আল্লাহর কাছে পানা চায়। এটা হলো একটি অন্যতম বৈশিষ্ট্য। যেই জাহান্নাম থেকে স্বয়ং জাহান্নাম পানা চায়। জাহান্নামের যে আগুন, সেই আগুনের উত্তাপ কম না বেশি? কি পরিমাণ বেশি? দুনিয়ার আগুনের চেয়ে কম না বেশি? কত বেশি? হাদিস শরীফে হাদিস শরীফে তিরমিজি শরীফের 2য় খণ্ড 86 নম্বর পৃষ্ঠায় হাদিসটি আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ওকিদা আলান নার আলফ সানাতিন। আল্লাহর নবী বলেন, জাহান্নামের আগুনটাকে 1000 বছর উত্তাপ দেওয়া হবে। হাত্তা আহমাররাত, এই উত্তাপের পরে আগুনটা লাল হয়ে যাবে। সুম্মা উকিদা আলাইহা আলফ সানা, এরপর ওই আগুনটাকে আবার 1000 বছর উত্তাপ দেওয়া হবে। আগুনকে আবার আগুন দিয়ে উত্তাপ দেওয়া হবে। হাত্তা বিয়াদ্দাত, এই আগুনটা সাদা হয়ে যাবে। সুম্মা উকিদা আলাইহা আলফ সানাতিন, এরপর সেই আগুনকে আবার 1000 বছর উত্তাপ দেওয়া হবে। হাত্তা সুওয়াদ্দা, আগুনটা কালো হয়ে যাবে। ফাহিয়া সাউদাউন মুসলিমা, আল্লাহর নবী বলেন এইটা এমন কালো হয়ে যাবে, নিশ কালো, কিছুই দেখা যাবে না। আগুন এত বেশি কালো হবে, এত বেশি উত্তাপ হবে, দাউ দাউ করে জ্বলবে। ওই জাহান্নামের আগুনটা থেকে আল্লাহর মুমিন বান্দারা সব সময় পানাহ চায়। সেই আগুনে যাওয়া, সেই আগুনে জ্বলা সম্ভব হবে? কারা কারা সম্ভব হবে? একটু হাত উঠান, যা সাহস আছে। কে কে আছে? একজন নাই। আর কারা কারা জ্বলতে পারবেন না তারা হাত উঠান। মাশাআল্লাহ, 2-1 উঠায় নাই, ঘুমায় জানি না। আশেপাশে যে কেন হাত উঠাইছে টের পাই নাই। আমি 2-1 দেখছি, কিন্তু পরে সবাই যেহেতু উঠাইছে আমরা উঠে, আসলে জিজ্ঞাসা করলে করবো কি জন্য যে উঠেছি জানা, বুঝছেন? সবাই উঠেছে। আল্লাহ হেফাজত করুক বলে আমিন। আমরা হাত উঠাইছি, এর কারণ হলো আমরা জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। আল্লাহর কাছে এটা আমরা বলি, আল্লাহ আমরা পারবো না, আমরা জান্নাতে যেতে চাই। কি করা লাগবে আমাদেরকে বলো আল্লাহ, আমরা জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও, আমাদেরকে রক্ষা করো। সবাই বলি আমিন। এই জাহান্নামটা সংক্ষেপে আয়াতের সাথে রিলেটেড কিছু প্রসঙ্গ বলি, যে জাহান্নামটা এত বেশি গভীর হবে, আমরা তো যে গভীরতা, কত গভীর একটি জাহান্নাম আল্লাহ রাসূল দেখে এসেছেন, দেখে এসে বর্ণনা দিয়েছেন। আমরা তো দেখি নাই, দেখছি? আমরা দেখি নাই, বিশ্বাস করি না? বিশ্বাস তো করতে হবে। এক শ্রেণী আছে তারা বলে দেয়ার ইজ নো হেভেন, দেয়ার ইজ নো হিল, বেহেশত দুজক কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ বলে কিছুই নাই, এগুলো হুজুররা বলে এমনি ফাও। নাউজুবিল্লাহ। দেখছে নাস্তিকেরা, এরা তো আল্লাহই মানে না। আল্লাহ মানে না, যা ব্যস্ত দুজক মানবে কি? কিন্তু আমরা বিশ্বাস করি, আমাদের ঈমান ইয়াকিন আছে, আমার নবী বলেছে, কোরআন বলছে, এগুলি আমাদের হৃদয়ে বিশ্বাস আছে। বিশ্বাস থাকলে কোনো বান্দা জাহান্নামে যাওয়ার কোনো কাজ করতে পারে না, পারে না যদি বিশ্বাস করে। আর যখন করে তাহলে বুঝে যাবে সে বিশ্বাস করে না।
দেখেন কোরআন এবং হাদিসে কি বলছে কি জাহান্নাম, কত ভয়ানক ঠিকানা এটা। عن ابي هريره رضي الله تعالى عنه قال كنا مع رسول الله صلى الله عليه وسلم اذ سمع خطبه আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম, হঠাৎ করে বিশ্বনবী একটা বিকট আওয়াজ শুনলেন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী তখন সবাইকে লক্ষ্য করে বললেন, আতাদরুনা মা হাযা, এই যে আওয়াজটা হলো এটা কি তোমরা জানো কি? বললেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। সাহাবারা বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নিজেরা বলতে পারেন না, বলতে পারলেও বলেন না, কারণ রাসূলুল্লাহর জবান থেকে শুনতে ভালো লাগে। আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন বিশ্বনবী বললেন, ক্বালা হাযা হাজারুন, এটা হলো এমন একটি পাথর, রুমিয়া বিহি ফিন্নার, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। মুনযু ৭০ খরিফান, ৭০ বছর আগে এই পাথরটা নিক্ষেপ করা হয়েছিল। ফাহুয়া ইয়াহদিল ফিন্নারি আল-আন হাত্তা ইনতাহা ইলা আল-আরিয়া, এই ৭০ বছর আগে নিক্ষেপ করা পাথরটি এইমাত্র জাহান্নামের অতলে, জাহান্নামের গভীরে প্রবেশ করেছে, তার তলদেশে লেগেছে এত গভীর জাহান্নাম। ৭০ বছর ধরে দ্রুত গতিতে পাথরটা পড়তে এখন এটা পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন যে এত গভীর জাহান্নাম, সেখানে বান্দারা নিক্ষিপ্ত হবে, প্রজ্বলিত হবে, হাজার হাজার বছর প্রজ্বলিত করা আগুন, এই কালো নিষ্কালো আগুনে তারা নিক্ষিপ্ত হবে। জাহান্নামের এত গভীর আগুনে তারা নিক্ষিপ্ত হবে। জাহান্নামের মধ্যে অনেক সাপ বিচ্ছু থাকবে, অজগর সাপ, বড় বড় সাপ। বিশ্বনবী বর্ণনা দিয়েছেন, মুসনাদে আহমদের হাদিসটি আছে, ইন্না ফিন্নারে হাইয়াতুন, জাহান্নামের মধ্যে অনেক বড় বড় সাপ থাকবে। কামসালিল বুখতে, যে সাপগুলি উটের ঘাড়ের মতো মোটা হবে। অজগর সাপ দেখছেন না? দেখেন বাস্তবে না ছবিতে? ছবিতে দেখলে কি বুঝবেন? ছবিতে দেখলে ডরে লাভ নাই। বাস্তবে আমাদের দেশেও তো আছে, আপনার চিড়িয়াখানায় গেলে সেই সাপ দেখা যাবে। এইসব আমি শখ করেই সাপ দেখতে গেছি, কাছে যাই না, দূরে দূরে। যে সাপের কথা হাদিসে আসলো, কোরআনে আসলো, অজগর সাপ, সেই অজগর সাপ দেখলে আপনার কোরআন হাদিস মনে হবে। এই কথাগুলি তো আল্লাহ তাআলা বলে দিয়েছে। রাসূল বলে যে এই যে সাপগুলি হবে, সেই সাপগুলি কেমন? কামসালিল বুখতে, উটে গলা যেরকম মোটা থাকে এরকম মোটা গলা সাপ থাকবে। তালসাউ ইহদাহুন্নাল লাসাতা, এই সাপগুলো তাদের কোনো একটি সাপ যদি একবার কামড় দেয়, ফায়াজিদু হামওয়াতাহা ৪০ খরিফান, এই কামড়ের বিষ, এই কামড়ের যন্ত্রণা ৪০ বছর ধরে অনুভব হবে। এত বেশি যন্ত্রণা লাগবে এই সাপের কামড়ের। ওয়াইন্না ফিন্নারে আকারিবু, এবং ওই জাহান্নামের মধ্যে আকারিব থাকবে, বিচ্ছু। কামসালিল বিগারিল মুতাফিকা, সেই বিচ্ছুগুলি হবে এমন বেশি যে এই কাঠ বহনকারী খচ্চরের মতো দেখা যাবে এগুলোকে। তালসাউ ইহদাহুন্নাল লাসাতা ফায়াজিদু হামওয়াতা ৪০ খরিফান, ওই বিচ্ছুগুলি একটা কামড় দিলে ৪০ বছর পর্যন্ত সেই কামড়ের বিষ থাকবে, যাবে না। এমন জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। আর আল্লাহর প্রিয় বান্দারা সব সময় আল্লাহর কাছে বলে, রব্বানা আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ ওই জাহান্নামের আযাব থেকে আমাদের সবাইকে বাঁচাইয়া দাও। সব সময় এই দোয়া করতে থাকে। এটাই একটা গুণ তাদের। জাহান্নামে গেলে খানা খাদ্য তো দেওয়া হবে না? দেওয়া হবে না? জেলখানায় খানা আছে না নাই? মহিউদ্দিন সাহেব, খানা আছে নি? আছে। জেলখানায় কিন্তু খানা আছে, তবে সেই খানা, যেই খানা, এই খানাতে পেট ভরে না, সামান্য খানা দেওয়া হয়। কিন্তু যখন এই জাহান্নামীদের খানার কথা কোরআনে পড়তেছিলাম, তখন মানে কল্পনা করা যায় না। ইন্না শাজারাতাজ যাক্কুম,
তুআমুল আসীম কালমুহল ইয়াগলি ফিল বুতুনি কাগালিল হামীম। সূরা দুখানের 43 থেকে 46 আয়াত আল্লাহ বলেন, ইন্না শাজারাতাজ যাক্কুম, যাক্কুম একটা গাছ, জাহান্নামের ওই গাছটাকে তুআমুল আসীম, অপরাধীদের জন্য খাদ্য হিসেবে দেওয়া হবে ওই গাছটাকে। কালমুহলে, এটা হবে এমন ইয়াগলি ফিল বুতুন, তামাকে আগুনে জ্বালাইলে যেমন উত্তপ্ত হয়ে যায়, সেই উত্তপ্ত তামা জ্বালায়া পেটের ভিতরে দিয়ে দিলে যেমন হবে, ওই যাক্কুম খাওয়াটা তাদের পেটে গেলে এভাবে জ্বলে ছাই হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এমন কঠিন খানা, কাগালিল হামীম, পানি যেমন টকবক করে উঠে, উত্তাপ দিলে যেমন টকবক করে উঠে, ওই পাপীরা আতিম যারা জাহান্নামী তাদেরকে খানা চাইলে তাদেরকে খাওয়া দেওয়া হবে, ওই খানায় তাদের পেট এভাবে জ্বলে টকবক করে উঠবে। নাউজুবিল্লাহ। তুসকা মিন আইনিন আনিয়া, সূরা গাশিয়াতে আল্লাহ বলেছেন তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে ফুটন্ত কুয়ার থেকে পানি পান করানো হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, তাদের জন্য কোনো ধরনের খানা থাকবে না দরি ছাড়া। দরি হলো এমন একটি খাদ্য যেটা, যে ঘাসের মধ্যে, খাদ্যের মধ্যে শুধু কাটা আর কাটা থাকবে, ওই কাঁটাযুক্ত খানা তাদেরকে দেওয়া হবে। যখনই তারা খাবে, লা ইসমিন ওয়ালা ইগনি মিন জু, এই খানায় তাদের মোটা তাজাও করবে না এবং ক্ষুধাও নিবারণ করবে না, যন্ত্রণা জ্বালা আরো বাড়াইয়া দিবে। নাউজুবিল্লাহ। তারা যখন আল্লাহর কাছে চাইবে, আল্লাহ আমাদেরকে একটু পানি দাও, পিপাসায় কলিজা শুকিয়ে যাচ্ছে, একটু পানি দরকার। কোরআনের সূরা কাহফে আল্লাহ বলেছেন, তারা যখন আল্লাহর কাছে পানি চাইবে, ইউগাসু বিমাইন, তাদেরকে পানি দেওয়া হবে। কাল মুহলে, এই পানিটা তামা যেমন আগুনে জ্বালালে যেরকম গলে যায়, ইয়াশবিল উজুহা, ওই পানি তাদের চেহারাগুলিকে ঝলসাইয়া দিবে। বিসার শারাব ওয়াসাত মুরতাফাকা, এটা সবচেয়ে বড় নিকৃষ্ট পানীয়। পানি ঠিকই পানি দেওয়া হবে, কিন্তু এই পানি কাছে নেওয়ার সাথে সাথে দিতেও পারবে না, ভিতরে গোটা মুখ ঝলসিয়ে যাবে। এই কথা কিন্তু আমার না, এটা কোরআন শরীফে আছে। কোরআন শরীফকে আমরা বিশ্বাস করি, তাহলে তো গুনার কাজ কেমনে করে বান্দা, কেমনে করে বান্দা আমাকে বুঝান তো যুক্তি দিয়া। যদি সে বিশ্বাসই করে কোরআন, আর এত বড় শাস্তি হবে, আজকে বললে কালকেই তো তার শাস্তি শুরু, তাই না? সে কবে মরবে হয়তো মনে করে হুজুর পরে ঠিক হয়ে যাবো, এখন গুনাহ টুনা করে নই, পরে হস্টস করে তাবলীগের চিল্লা টিল্লা দিয়ে মোটামুটি ঠিক হয়ে যাবে। কিন্তু ভাই, এই সুযোগ পাওয়া যাবে, নাও তো পাওয়া যেতে পারে, নাও তো পাওয়া যেতে পারে। কি মানুষ সে গুনাহ করে। ওয়াইসকা মিন মাইন সাদীদিন, যখন জাহান্নামীরা আল্লাহর কাছে পানি চাইবে, আল্লাহ তাআলা তাদের পানি দিবেন। জাহান্নামীদের পুঁজগুলি যা আছে, শরীরের পুঁজ যত গলে গলে যে পুঁজ হয়েছে, ওই পুঁজগুলি তাদেরকে পান করার জন্য দেওয়া হবে। ইয়াতাজাররাহু, গিলতে চেষ্টা করবে, ওয়ালা ইয়াকাদু ইউসিবুহু, গিলতে পারবে না, গিলতে পারবে না। ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান, তারা বলবে মৃত্যুটা এসে যাক, আমার মৃত্যু এসে গেলেই ভালো, মৃত্যু আসুক, মৃত্যু আসুক, এইটা কামনা করবে। ওমা হুয়া বিমাইত, আল্লাহ বলেন মৃত্যু তো আসবে না, মৃত্যু চাইলেও মৃত্যু হবে না, যন্ত্রণা সে ভোগ করতেই থাকবে। এমন কঠিন যন্ত্রণা সে ভোগ করতে থাকবে, কন্টিনিউ ভোগ করতে থাকবে। এই জন্য আল্লাহর বান্দারা আল্লাহর কাছে বলতে থাকে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। আমার সাথে পড়েন,
ربنا اصرف عنا عذاب جهنم ربنا اصرف عنا عذاب جهنم ربنا اصرف عنا عذاب جهنم জাহান্নামীদের আযাবের ভয়াবহ জাহান্নামের মধ্যে একটা জায়গার নাম আছে, একটা জাহান্নামের নাম আছে সাকার। কি নাম? সাকার, সিন কফ রা, সাকার। সাকার একটা জাহান্নাম। জাহান্নামের মধ্যে 7টা জাহান্নাম আছে। জাহান্নামেরও আলাদা আলাদা নাম আছে। জাহান্নাম, লাযা, হুতামা, সাঈর, সাকর, জাহিম, হাবিয়া। কোরআন শরীফে এই নামগুলো আছে সব। কিন্তু সাকার একটা জাহান্নাম আছে না, এটার নাম হলো সাকার। এত বেশি আযাব এটার মধ্যে। অন্য জাহান্নামও আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমাদেরকে সাকারের কাছে নিও না, নাউযুবিল্লাহ। তো বিভৎস আযাব এই জাহান্নামের। এই সাকার জাহান্নামের মধ্যে 19 জন ফেরেশতা আছে। কয়জন? এই 19 জন ফেরেশতার মায়া আছে না নাই? মায়া নেই, ন্যূনতম মায়া তাদেরকে দেওয়া হয়নি। তাদেরকে এমনি আল্লাহ সৃষ্টি করছে মায়া ছাড়া। এই 19 জন ফেরেশতা আছে কোরআন শরীফের সূরা মুদ্দাসসিরে আছে 26 থেকে 30। সাউসলিহি সাকার, আল্লাহ বলেন আমি অচিরেই তাকে সাকারের মধ্যে নিক্ষেপ করব। ওমা আদরাকা মা সাকার, হে নবী আপনি জানেন নাকি সাকার কি জিনিস? লা তুবখি ওয়ালা তাদার, ওই সাকার জাহান্নাম মানুষকে জীবিত রাখবে না, মৃত করবে না। জীবিত না, মৃত না, এমন একটা অবস্থায় রেখে দিবে। আলা লাওয়াহাতুল লিল বাশার, এই সাকারের মধ্যে মানুষগুলোকে এমনভাবে জ্বালাবে, জ্বালাইতে জ্বালাইতে চামড়াগুলি শেষ হয়ে যাবে। আলাইহা তিসআতা আশার, আল্লাহ বলেন ওই জাহান্নামের মধ্যে থাকবে 19 অর্থ কি? আরবি সংখ্যা, 19। এই 19 মানে হলো 19। এই 19 সংখ্যা আল্লাহ বলেছেন 19 জন স্পেশাল ফোর্স থাকবে। স্পেশাল ফোর্স আছে, পিটাই নিয়ে একটা গ্রুপ আছে। এরা কাম হলো খালি কি পিটা, দুনিয়ায়ও আছে ওখানেও আছে। এই 19 জন হলো স্পেশাল ফোর্স। এরা শুধু পিটাইতে থাকবে, এত বেশি পিটাবে, এত বেশি শাস্তি দিবে। হাদিসে একটা মালিক ইবনে হারিসের হাদিস, এটা তাফসীর ইবনে কাসির 6ষ্ঠ খণ্ড 21 পৃষ্ঠায় এই হাদিসটা আছে। আর মালিক ইবনে হারিস قال, মালিক ইবনে হারিস তিনি বলেন ইদা তুরিহার রাজুলু ফিন নার, যখন মানুষটাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, হাওয়া ফিহা ফাইজা ইনতাইলা বাদা ওয়াবিহা, ফেলে দেওয়ার পরে সে যাইতে 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 যেতে যখন একটা জাহান্নামের একটা স্তরে যাবে, সাকার, ওই স্তরে গেলে কিলা লাহু, তাকে বলা হবে মাকানু, এটাই তোমার ঠিকানা, এখানে থাকো। ক্বালা ফায়ুসকা কাসান মিন সামিল আসাওয়ার ওয়াল আকারিব, যাওয়ার সাথে সাথে তাকে 1 গ্লাস পানি দেওয়া হবে। সেই পানি হলো বিচ্ছু, কালো বিচ্ছুগুলি জ্বালাইয়া পুড়াইয়া যে রস বের হয়, এমন একটা পানি দেওয়া হবে। ক্বালা ফায়ামিজুল জালদু আলা হিদা, এইটা পান করার সাথে সাথে তার দেহের চামড়াগুলি আলাদা হয়ে যাবে। ওয়াশআরু আলা হিদা, চুলগুলি আলাদা হয়ে যাবে। ওয়াল আসবু আলা হিদা, তার হাড়গুলি আলাদা হয়ে যাবে। ওয়াল উরুকু আলা হিদা, তার রগগুলি, গিরাগুলো সব রগগুলিও আলাদা হয়ে যাবে। এই মানুষটার মানুষ বলতে আর কিছু থাকবে না, গোটা দেহটা লন্ডভন্ড হয়ে যাবে। মরতে চাই না, মরতে চাই, মরে যেতে চাই, কিন্তু মরার সুযোগ নাই। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, আল্লাহ বলছেন যখনই তাদেরকে জ্বালিয়ে ছাই করে দেওয়া হবে, দেহটাকে লন্ডভন্ড করে দেওয়া হবে, তখন সে বলবে আল্লাহ মরে যাই, মরে যাই। আল্লাহ বলবেন না, চামড়াটা চেঞ্জ করা হবে, আবার নতুন চামড়া লাগিয়ে দেওয়া হবে। লিয়াযুকুল আযাব, আযাবের স্বাদ যেন সে ভোগ করতে পারে। এই কঠিন আযাব সাকার জাহান্নামে দেওয়া হবে। কোরআনের আরেকটি আয়াতে আছে যে মা সালাকাকুম ফি সাকার,
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন। আল্লাহ জাহান্নামীরা বলবে, জাহান্নামের ফেরেশতারা বলবে, তোমরা সাকার জাহান্নামে কেন আসলে? কি অপরাধ তোমাদের? কোরআন বলছে, তখন তারা জবাব দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় থাকতে নামাজ পড়তাম না, ওয়া লাম নুত'ইমুল মিসকিন, মিসকিনকেও খানা খাদ্য দিতাম না। এই দুইটা বড় অপরাধের কারণে সাকার জাহান্নামে এসেছি। এই আয়াত যদি কোনো বেনামাজি জানে আর এই সাকারের আযাবের কথা শুনে যদি বিশ্বাস করে, কেমনে নামাজ ছাড়ে? তাহলে বোঝা যাচ্ছে বিশ্বাস করে নাই, এখন মন থেকে এখনো বিশ্বাস করে নাই। যদি করেই থাকে, যেখানে বলা হলো যে নামাজ ছেড়ে দেওয়া ব্যক্তিটা সাকার নামক এই জাহান্নামে যাবে, যেখানে তার দেহটাকে লণ্ডভণ্ড করে ফেলা হবে। সে সাকার জাহান্নামের আযাব থেকে অন্য জাহান্নামও আশ্রয়টা এত বড় ভয়ানক আযাব, সেই আযাবে যাবে নামাজ যারা পড়ে নেয়। তাহলে এই নামাজ কি আর সারা যাবে? আমরা কি সারার নিয়ত আছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলে আমি। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা, এই তো একটা দোয়া, আমরা আজকে যে দোয়াটা আজকে শিখলাম, রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। এছাড়াও কোরআন শরীফের অনেক জায়গায় এরকম দোয়া আল্লাহ শিখিয়েছেন, যেন বান্দারা আমল করার পাশাপাশি দোয়াটাও করে এই জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার। সূরা বাকারার 201 একটা দোয়া আছে, এটা আমরা দোয়াটা অনেকের মুখস্থ থাকার কথা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও, আর জাহান্নামের আগুন থেকে বাঁচাও। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। সূরা আলে ইমরানের 16। আল্লাহ বলছেন, মুমিনরা দোয়া করে, রব্বানা, আমাদের রব, ইন্নানা আমান্না, আমরা আপনার প্রতি ঈমান আনলাম, ফাগফির লানা, আমাদেরকে মাফ করে দিন, যুনুবানা, আমাদের গুনাহ, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাইয়া দিন। আমল দিয়া আমাদের যে আমল, এত আমল খুব কম, খুবই কম। আপনি হিসাব নিকাশ মিলে কি আমল আছে, কতটুকু আমল আছে, এই আমল দিয়া যদি আল্লাহ ধরে বসে, পার পাওয়ার কোনো উপায় আছে? আসলের ময়দানে আল্লাহ যখন বিচার শুরু করবে, তখন যদি ধরে আর পার পাওয়ার উপায় নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবিনা হিসাবা ইয়াসীরা, আল্লাহ তুমি আমাদেরকে সহজ হিসাব দিও। তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর সহজ হিসাব কোনটা? তখন রাসূল জবাব দিলেন, শোনো, সহজ হিসাব হলো যে আল্লাহর সামনে তুমি হিসাব দিতে যাবে, আল্লাহ বলবেন যাও, হয় যাও, বলে দিবে যাও, আসবে যাও যাও, আবার এই থামো, এই থামো বললেই শেষ, হিসাব দেওয়া সম্ভব হবে না। এই জন্য সহজ হিসাব বলতে বোঝানো হয়েছে যে বান্দা তুমি আল্লাহর কাছে যাবে, আল্লাহ বলবে ঠিক আছে যাও, একেবারে আব্দুর রহমান, আচ্ছা যা তুই যা, এরকম বলে ফেলবে। এই যে বলে ফেলবে, এটাই হলো সহজ হিসাব। সেজন্যই এই দোয়াগুলি আল্লাহ শিখিয়েছে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আরেকটি দোয়া আল্লাহ বলছেন, রব্বানা, হে আমাদের রব, মা খালাকতা হাযা বাতিলা, এই সব আপনি বাতিল এমনি এমনি সৃষ্টি করেন নাই, সুবহানাক, আপনি পবিত্র, ফাকিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিন। দোয়া সবসময় দোয়া করতে হবে, এগুলো সব কোরআনে আছে। সূরা তাহরীমে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিনেরা, তোমরা সব সময় তোমার নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম, এবং তোমাদের পরিবারদেরকেও বাঁচাও। আমি বাঁচতে চাই জাহান্নাম থেকে, আমি শুধু বাঁচলেই হবে না, আমার পরিবারও যেন জাহান্নামের আগুন থেকে বাঁচে, এটা আমার আপনার সবারই দায়িত্ব।
সেই জন্য আমি যেমন মোনাজাত করব, আমার জন্য বলবো, আমার পরিবারের জন্য বলবো। আল্লাহ কথা বলেছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ওই জ্বালানি হবে মানুষ এবং পাথর। নাউজুবিল্লাহ। ওই জাহান্নামের আগুনে মানুষদেরকে এরকম ঠেলে দিবে, আগুন জ্বলে উঠবে, আর পাথর দিয়ে আগুনকে প্রজ্বলিত করা হবে। মানুষও লাকড়ি হবে আর পাথরও লাকড়ি হবে। সেই জাহান্নাম থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও। আল্লাহ বলছেন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন, ওই জাহান্নামের মধ্যে আমার এমন কিছু ফেরেশতা থাকবে যারা হলো গিলাজ। গিলাজ মানে হলো পাষাণ হৃদয়ের অধিকারী। শিদাদুন খুবই কঠোর, পাষাণ হৃদয়, কঠোর থাকবে তারা। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আল্লাহ তাআলা তাদেরকে যা নির্দেশ দিয়েছেন তাই করবে। অনেক সময় কয় না, এত পিডান কেন? উপরের নির্দেশ। আর উপরের নির্দেশ কোনটা কি জানি? উপরে কে আছে? উপরে আল্লাহ আছে। মানুষ তারা উপরের নির্দেশ কোনটাকে বলে, এটা আমরা এখনো বুঝে শুনলাম না। এই মালাইকাতুল গিলাজুল শিদাদ, এত কঠোর পাষাণ হৃদয়ের ফেরেশতারা থাকবে, তারা আল্লাহর নির্দেশের বাইরে কোনো কিছু করবে না। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যা বলবে তাই করবে। সামান্যতম ন্যূনতম মায়া এদের থাকবে না, এরা করতে থাকবে আর জ্বালাতে থাকবে, প্রজ্বলিত করতে থাকবে, মারতে থাকবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বনবী নিজে, আল্লাহ নবী নিজেও আল্লাহর কাছে অনেকগুলো দোয়া তিনি করেছেন জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য। এগুলি আমাদের মুখস্থ করে নেওয়া দরকার। সহিহ মুসলিমের 2য় খণ্ডে 346, 47, 48 এই সমস্ত পৃষ্ঠাগুলিতে অনেকগুলো টানা দোয়া আছে। যেমন রাসূল প্রায় দোয়া করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নার। আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার কাছে আমি মাফ চাই, আশ্রয় চাই জাহান্নামের আগুনের বিপদ থেকে, আযাবান নার জাহান্নামের আযাব থেকে, ওয়া ফিতনাতুল কবর কবরের ফিতনা থেকে, ওয়া আযাবাল কবর কবরের আযাব থেকে, ওয়া মিন শাররি ফিতনাতিল গিনা বেশি সচ্ছল হওয়ার বিপদ থেকে, সচ্ছল হওয়ার বিপদ। এটা একটা দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল গিনা, বেশি পয়সা হয়ে গেলেও বিপদ না, বিপদ না। পয়সাওয়ালারও আজকাল বিপদে আছে, পয়সা হয়েও একটা বিপদ হয়ে গেছে। পয়সা না হইতো তাই ভালো ছিল, কেউ চিনত না। পয়সা হয়ে হলো বিপদ। এই জন্য ফিতনাতুল গিনা বলছেন যে বেশি পয়সার ফিতনা থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, বেশি পয়সার ফিতনা। আবার অমিন শাররি ফিতনাতিল ফাকরে, গরিব হওয়ার ফিতনা থেকেও বাঁচাও। এটা আবার কি? বেশি গরিব হইলেও সমস্যা আছে, এটা একটা ফিতনা। এই জন্য রাসূল মাঝে মাঝে আরেক জায়গায় আরেক হাদিসে দোয়া করেন, আল্লাহ গুনাহ করে ফেলে, অভাবের তাড়নায় দেখা গেল গুনার কাজ করে ফেলে, হারাম খেয়ে ফেলে, চুরি করে, টাকা পয়সা নাই, বাচ্চার দুধ কিনে আনতে হবে, বাচ্চার খরচ আনতে হবে, কি করবে? গিয়ে দোকানতে চুরি করে ফেলে, বাচ্চারা তো খাওয়াইতে হবে। তাহলে বেশি গরিব হলেও সমস্যা। এই জন্য রাসূল দোয়া করেছেন, ও আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাই। আরেকটি দোয়া আল্লাহ নবী করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাই, মিনাল বুখলে ওয়াল কাসলি, কৃপণতা থেকে, অলসতা থেকে, ও আরজালিল উমরে, এবং থুত্তুরে বুড়া বয়স থেকে। এটাও রাসূল মাফ চাইতেন আল্লাহর কাছে। আরজালিল উমর হলো থুত্তুরে বয়স। থুত্তুরে বয়স কি মানে? খুবই বয়স। এটা হলো, এটাকে বলা হচ্ছে, এটা কোরআন শরীফে আয়াত আছে যে তার কিছুই মনে থাকে না, কিছু মনে থাকে না, নিজের কাজটা নিজে করতে পারে না, পেশাব পায়খানা খাওয়া দাওয়া কোনো কিছুই নিজে করতে পারে না, মানুষে করে দিতে হয়। এই বয়সটাকে আরজালিল উমর বলা হয়। এটা একটা খুব বিপদ, নিজের জন্য বিপদ, আবার অন্য মানুষের জন্য। এটা আশ্রয় আল্লাহর কাছে রাসূল সবসময় মানা চাইতেন। আমাদের ওই দোয়া করা দরকার। কারণ ওই সময় হলো কি, আমি যে অসুস্থ, যারা সুস্থ আছে তাদেরও বিপদ, কত টানবে, কত কি করবে, কিছুই করতে পারে না। এটা একটা ভয়ানক বিপদ অবস্থা। এটার জন্য আল্লাহর কাছে ওয়াদাবিল কবর, কবর আযাব থেকে মাফ চাই, ওয়া ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আরেকটি দোয়া আল্লাহ রাসূল করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম,
আল্লাহ জাহান্নামের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাই, আমিন আযাবিল কবর, কবরের আযাব থেকে আশ্রয় চাই, আমিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন মৃত্যুর ফিতনা থেকে মাপ চাই, আমিন শাররি ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। এভাবে আল্লাহ রাসূল আর অনেকগুলো দোয়া আছে, তিনি মুনাজাত করলেই কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন। জাহান্নামের শাস্তির কথা যখনই আসতো আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়তো। রাসূল তো জাহান্নামে যাবেন না, তিনি নিজেও জানেন, কিন্তু এরপরে আযাবটার কথা পড়লেই, আয়াতটার কথা পড়লে, আয়াতটা পড়লেই, দোয়াটা পড়লে তার চোখ দিয়ে পানি এসে তিনি চাক্ষুষ দেখতেন, মনে হয় যেন তিনি জাহান্নামের শাস্তি দেখছেন। তিনি তো দেখেই আসছেন। মেরাজে গিয়ে তো তিনি জাহান্নামের আযাব, জান্নাতের সুখ দেখে আসছেন। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো পড়তেন। আমরা এই দোয়াগুলো মুখস্থ করে নেব। বিশেষ করে কোরআন শরীফের যে দোয়াটা আল্লাহ নিজে শিখিয়েছেন সূরা ফুরকানের, যেটা একজন মুমিনের বৈশিষ্ট্য, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।